মেয়েদের হয় গে হালায় আবার জিগায় মুস্তাকিমের চাপ আবার জিগায় সাতক্ষীরার সন্দেশ কত মজা তাই পেট ভরে খেয়ে নাও বুঝি সবাই আরে আমার নাম রাজা, কাস্টমার পাই না খুইজা, আমার হাতের মজা খাইতে কেউ আসে নাই আইচকা। 7 দিন ধইরা বইসা আছি, একটাও কাস্টমার নাই। আমার স্পেশাল মশলা কি তাইলে ফেল মারলো ভাই। কি ব্যাপার, এই এলাকার কি সব একসাথে পেট খারাপ হইয়া গেল নাকি? আর 7 দিন হইল একটাও কাস্টমার পাইলাম না। এইভাবে চললে তো আমার না খায়া মরণ লাগবো। আরে ভাই কই যান, আহেন আহেন, আমার হাতে জাদু আছে। আমার স্পেশাল মশলা দিয়ে বানানো 7 মিশালি খাইয়া যান, একবার খাইলে বারবার আইতে চাইবেন। আপনার 7 মিশালি? আরে বাবারে, আপনার ওই জিনিস খাইলে তো আমার সোজা হাসপাতালে যাইতে হবে। মাপ চাই ভাই, আপনি ফ্রি দিলেও আমি এটা খামু না। এর চেয়ে 1 খাবলা মাটি উঠায় খাওয়ান অনেক ভালো। আমি যাই। ও ভাই হোনেন, আমার 7 মিশালি খাইয়া যান, আমার হাতে জাদু আছে, মজা পাইবেন। আমার স্পেশাল মশলা দিয়ে বানানো। আমি তো জানি না আপনার 7 মিশালি কেমন লাগবে, না যাই না টাকা দিয়ে কিনবো কেন? আর তুমি যে প্রত্যেকবার ঠিক মতো তোমার জাদু দিয়ে বানাইবা, এটার কি গ্যারান্টি আছে? আরে মামা, আপনাকে খাইয়া দেখেন, তারপর আপনার ভালো না লাগলে টেহা দিয়েন না, আর যদি ভালো লাগে তখন টেহা দিয়েন। ভালো লাগবেই, আমি কথা দিলাম। ভালো হয় নাই। না, এইটাও ভালো হয় নাই। মামা, তোমার 7 মিশালি ভালো হয় নাই, থাকো গেলাম। আমার হাতে আছে মজা, আরে সারাদিন 1 টাকাও কেনা বেচা নাই, তার উপরে দান্দাবাজ ফ্রি ফ্রি 3 বার খাইয়া গেল। হায়রে আমার পোড়া কপাল, ব্যবসা পুরাই রসাতল, ধান্দাবাজে খাইয়া গেল। এই তো আমার ব্যবসার হাল। দূর, এইভাবে আর হইব না, আমাকে অন্য কিছু চিন্তা করন লাগবো। আপাতত ফুচকা বিক্রি করে যায়, কিন্তু আমি যাই করি সবাই তো আমার চিনা ফেলাইবো। আমার এমন কিছু করণ লাগবো যেন কেউ আমারে না চেনে। তোমরা যদি আমার পিছু পিছু আসো তাহলে খাবার পাবে এবং আমার হাড্ডিখোর স্কোয়াড টিমের সাথে যুক্ত হতে পারবা। ফলো মি। তোমরা সবাই এখানে দাঁড়াও, একটু পর তোমাদের উদ্দেশ্যে ভাষণ দিবে তোমাদের টিম লিডার টাইসন। তোমাদের এত উত্তেজিত হবার প্রয়োজন নেই, ঠিক সময় তোমাদের খাবার পৌঁছে যাবে। প্রিয় হাড্ডিখোর স্কোয়াড টিমের সদস্যরা, আপনাদের স্বাগতম। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজ প্রথম অধিবেশনে আপনাদের টিমের লিডার টাইসন অধিক পরিমাণে পচা খাবার খাওয়ার ফলে তার ডায়রিয়া হয়ে গেছে। বেশি কথা বললে তার আবার চাপ আসার সম্ভাবনা আছে। আপনাদের টিম লিডার টাইসনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের এই অধিবেশনে যোগ দিয়েছেন, এর জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ইয়ামিন একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই। এই, আপনি উঠলেন কেন? বসেন বসেন। হোটেলের পিছনে আপনাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা হচ্ছে। প্রিয় হাড্ডিখোর টিম মেম্বাররা, আমাদের সমাজে যারা খাবারে ভেজাল দেয়, খাদ্যে অসচেতন, যাদের কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়, যেই খাবারের কারণে টাইসন সকাল বিকাল হাগু দেয়, এইসব লোকদের বলছি আপনারা প্রস্তুত থাকুন। আমাদের হাড্ডিখোর টিমের সদস্যরা আপনাদের প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। আর একটু অপেক্ষা করুন, সবাই খাবার পেয়ে যাবেন। পাশের হোটেলে অনুষ্ঠান শেষ হলেই হোটেলের পিছনে আপনাদের খাবারের ব্যবস্থা করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল, পাশেই তো একটা 7 মিশালি মামা থাকতো, সে কোথায় বলতে পারেন? শুনছি উনি নাকি ব্যবসা বাদ দিয়া গ্রামে চলে গেছেন। এই আমিন, তোমার আম্মুকে ডাকো তো। কথা হইলে কথা তা না, আম্মুকে ডাকবো কেন?
ইয়ামিন, আমার পেটের মধ্যে কেমন জানি করতেছে, তাড়াতাড়ি ডাকো। আম্মু, এই আম্মু, একটা বালিশ নিয়ে আসো তাড়াতাড়ি। ইয়ামিন, কি হয়েছে? তোমার রুমে এত বালিশ আছে, তারপরও বালিশ দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, আরে আম্মু, সাম্বা যেভাবে বাথরুমে যাতায়াত করছে, বালিশটা বাথরুমে দিলেই তো সাম্বা বাথরুমে শুয়ে থেকে কাজটা সারতে পারবে। মানে কথা বলো না ইয়ামিন। দোস্তরা, এই হচ্ছে আমার বোনের ছেলে ইয়ামিন। ওহ, তাহলে এই সেই বিখ্যাত ইয়ামিন। যা শুনেছি তার চেয়েও বেশি কিউট তো তুমি। আমাদের সাথে তুমি বন্ধুত্ব করবা? আরে তোমরা তো সাম্বার বন্ধু, আমার বন্ধু হবে কিভাবে? হ্যাঁ, আরে চলো, অনেক তো কথা হলো, এখন কিছু খাওয়া যাক। আমাদের কলেজের পাশে ফুচকা মামার ফুচকা খাইছিস কেউ? যা বানায় না, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়। শুনলাম মামা কি যেন একটা সিক্রেট মশলা দেয়। আহেন আপারা আহেন, আমার হাতে জাদু আছে, ফুচকা আছে গোল গোল, খেলে পরে খুলবে বল, জাল টক মিষ্টি, খেলে হবে মহাকুষ্টি। আহেন আপামনি, আহেন আহেন, আমার এই স্পেশাল ফুচকা খাইয়া যান, আমার স্পেশাল মশলা দিয়ে বানানো, না খাইলে মিস করবেন। সবাই মিলে সেই ফুচকা মামার দোকানে গেল, সবাই ফুচকার অর্ডার দিল। ইয়ামিন এক প্লেট খেয়েই বসলো, জিনিসটা আসলেই মজার। ফুচকা খেয়ে সবাই কলেজের মধ্যে আসলো। কি ব্যাপার, সাম্বা কোথায় গেল? এই ফোনটাও রেখে গেছে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবরা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাবরা জঙ্গলের মতন। কথা বললে কথা না, তুমি কেন ওই লোকটার সাথে? ওই লোকটা তোমার কি হয়? তুমি চিনবা না ইয়ামিন, উনি আমার বন্ধু। তুমি ছবিটা ডিলিট করে দাও। হোয়াট দ্য ফাক কথা! তুমি বললেই আমি ছবিটা ডিলিট করব কেন? ইয়ামিন, তুমি যদি ছবিটা ডিলিট করো তাহলে আবারও তোমাকে ফুচকা মামার ফুচকা খাওয়াবো। ঠিক আছে, তাহলে চলো। আমার নাম রাজা, আমার হাতে আছে মজা, ফুচকা আছে গোল গোল, খেলে পরে খুলবে বল, টক ঝাল মিষ্টি, খেলে হবে মহাকুষ্টি। আহেন আপামনি, আহেন আহেন, আমার এই স্পেশাল ফুচকা খাইয়া যান, না খাইলে মিস করবেন। ফুচকা মামা, ইয়ামিন যতক্ষণ ফুচকা খাইতে চায় ততক্ষণ ফুচকা দিবেন। ঠিক আছে মামনি, আপনারা বহেন, আমি স্পেশাল কইরা ফুচকা বানায়া দেই। ইয়ামিন, তোমার যতক্ষণ ফুচকা খাইতে ইচ্ছা হয় ততক্ষণ খাও, আমি ভিতরে যাচ্ছি। কি ব্যাপার, ফুচকাটা যখন প্রথমবার খাইলাম তখন কেন জানি মনে হইলো এই টেস্টটা আমার অনেক পরিচিত, কিন্তু এখানে আমি তো আগে কখনো ফুচকা খাই নাই। তাহলে কি ফুচকা মামা আগে অন্য কিছু করতো? দেখি জিজ্ঞেস করে। মামা, আপনি কি এর আগে কখনো সাপ মিশালি বিক্রি করেছেন? আরে এই পোলাটা কি আমার ধইরা ফালাইলো নাকি? যাই হোক, কোনোভাবেই ধরা খাউন যাইব না, ধরা খাইলেই ব্যবসায় লাল বাত্তি। না মামা, কি যে বলেন না, আমার কাজ হলো ফুচকা বেচা, আমি সাত মিশালি বেচুম কেন? আপনার কথা ভুল হইতেছে মামা। না, মামার কথার সাথে কাজের কোনো মিল পাচ্ছি না। মামা আসলে কে? কিভাবে তার ফুচকায় সাপ মিশালি মামার মতন টেস্ট হয়? এই রহস্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। ইয়ামিন, তুমি তো খুব কিউট। তুমি স্টেজে উঠে একটা গান গাও না? আমি শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাও। যদি গাইতে পারো আমি তোমাকে 500 টাকা দিব। সত্যি বলতেছো? আমি গান গাইতে পারলে তুমি আমাকে 500 টাকা দিবা? হ্যাঁ ইয়ামিন, তুমি স্টেজে উঠে গান গাইলে আমি তোমাকে 500 টাকা দিব। ঠিক আছে, তুমি 500 টাকা রেডি রাখো। আজকে আমি এমন গান গাইবো সবাই অবাক হয়ে যাবে। 500 টাকাটা তো আমারই হবে। আবার জি গায় শতকিরার সন্দেশ কত মজা তাই পেট ভরে খেয়ে নাও বুঝি সবাই। ছি
ছি আবার ইয়ামিন স্টেজের উপরে হাগু করে দিছে, কি বিশ্রী গন্ধ, মনে হচ্ছে 10 দিনের পচা কাঁঠাল একসাথে ভেঙে গেছে। অনুষ্ঠান কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হলো। কি হয়েছে ইয়ামিন, মন খারাপ করে বসে আছো কেন? আপা ইয়ামিন স্টেজে উঠে গান গাওয়ার সময় প্যান্ট ভরে হাগু করে দিচ্ছে। সাম্বার বাচ্চা, এই কথা তোমার আম্মুর কাছে বলার দরকার আছে? এই কারণে মন খারাপ করতে হয় না ইয়ামিন, যখনই বাইরে যাবা বাইরে যাওয়ার আগে ওয়াশরুমে যাবা। আম্মু, আমি তো বাইরে যাওয়ার আগে ফ্রেশ হয়ে যাই, কিন্তু কেন জানো আজ এমন হাল আমার হয়েছে বুঝতেই পারলাম না। এর আগে যেমন সাপ মিশালি খায়া পেট খারাপ হয়েছিল, আজ ঠিক সেই রকম পেট কামড় দিয়ে আমার প্যান্ট নষ্ট হয়ে গেল। ইয়ামিন, তোমার না বারবার বলছি বাইরে খাবার খাইবা না, আজকে আবার বাইরে কি খাইছো? হ্যাঁ না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। সাম্বার বন্ধুরা মিলে আমাকে ফুচকা খাওয়াইছে, আমি তো ফুচকা খাইতেই চাই নাই, সাম্বার বন্ধুরা আমার জোর করে খাওয়াইছে। কিন্তু আম্মু, এই ফুচকার টেস্ট সেই সাপ মিশালি মামার মতন। কি বলো ইয়ামিন, সেই সাপ মেশালি বিক্রেতা এখন আবার ফুচকা বিক্রি করে? এই ফুচকা খাওয়ার জন্যই এমন হয়েছে। এই ফুচকা মামাটাকে আমাকে খুঁজে বের করতেই হবে। 3 দিন পর ইয়ামিন সুস্থ হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় সেই 7 মিশালি মামার সাথে ফুচকা মামার চেহারা মিলাবে। তাই ইয়ামিন 7 মিশালি মামার চেহারা আর্ট করে। সাম্বা, কাল সকালে কলেজে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবা। কেন, আমাদের কলেজে তোমার এখন আবার কি কাজ? হ্যাঁ এত কথা বলতেছো কেন? তোমাকে নিয়ে যাইতে বলছি, নিয়ে যাবা। সাম্বা চলো, আজকে তুমি আমাকে ফুচকা খাওয়াইবা। কি ইয়ামিন, আজকে আবারও ফুচকা খাবা? একদিনও হয় নাই তুমি সুস্থ হইছো, আর এইটা যদি তোমার মা শুনতে পায় তাহলে আমি শেষ। না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। আমি আসলে ফুচকা খাবো না, ফুচকা মামাই যে আগের সাত মিশালি মামা, এটা আমি প্রমাণ করব। কিন্তু কিভাবে ইয়ামিন? সাম্বা, তুমি শুধু আবার পিছু পিছু আসো, ফুচকার দোকানে গিয়ে তুমি শুধু ফুচকা দিতে বলবা। আমার নাম রাজা, আমার হাতে আছে মজা, যায় আমার ফুসকা খাইবো, খাইয়া পাইবো সাজা। আহেন মামা মামুনি আহেন, আমার স্পেশাল ফুসকা খাইয়া যান, না খাইলে মিস করবেন। মামা, আমাদের 2 প্লেট ফুচকা দেন তো। ঠিক আছে মামুনি, আপনারা বয়েন, আমি স্পেশাল কইরা ফুসকা বানায়া দেই। মামা, তুমি মিথ্যুক, সেই দিন তুমি মিথ্যা কথা বললা কেন? তুমি তো আগে আমার স্কুলের সামনে সাপ মিশালি বিক্রি করতা, তাই না? তোমার কারণে অনেক মানুষের পেট খারাপ হয়েছে, আমিও তোমার জন্য অনেক অপমানিত হয়েছি। আজ তুমি কোথায় যাবে? টাইসন, ওই খারাপ লোকটা পালাচ্ছে, হাড্ডিকট টিমের সদস্যরা ধরো ওকে, ওই বাজে লোকটা যেন পালাইতে না পারে। আজকে এখন সবাই সামনে মাপ চাবা, জীবনে এই কাজ আর কখনো করবা না। অস্বাস্থ্যকর খাবার কখনো খাওয়াইবা না, ভেজাল খাবার বিক্রি করবা না, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করবা না। আমি এখন থেকে তওবা করছি, আর কখনো অস্বাস্থ্য খাবার কাউকে খাওয়াবো না, কোনো খাবারে ভেজাল দেব না, খাবারের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। ইয়ামিন, আমারে সাইডে দাও।